হোক না কেন তাহাজ্জুদ বন্ধ নাই। শেষ রাতে আল্লাহর বান্দা নতুন জামা পরে, শেষ রাতে আল্লাহর বান্দা ইস্ত্রি করা কাপড় বাড়ায়া থাকে, লম্বা লম্বা রুকু দেয়, লম্বা লম্বা সেজদা দেয়, লম্বা সময় সেজদায় পড়ে থাকে, আর মুনাজাতের মধ্যে বলে, আল্লাহ তোমার ভালোবাসায় আমি ঘুমাইতে পারি না, তোমার ভালোবাসায় আমি ঘুমাইতে পারি না, আমি তোমাকে ভালোবাসি আল্লাহ, আমি তোমাকে ভালোবাসি। এইভাবে যারা শেষ রাতে আল্লাহর ভালোবাসার পরিচয় দেয়, তাদের মোহাব্বত আল্লাহ উম্মতের ভিতরে জাগ্রত করে দেয়। আর না হয় ভালোবাসার কারণটা কি? কোনো কারণ তো নাই। যদি তাদেরকে 5,000 টাকা করে দিতাম, তাহলে বোঝা যায় তো তারা 5,000 টাকার বিনিময়ে আল্লামা আইয়ুবকে ভালোবাসে, 10,000 টাকার বিনিময়ে আল্লামা মামুনুল হককে ভালোবাসে, 5,000 টাকার বিনিময়ে তারা শেখ হাসান জামিলকে ভালোবাসে, 10,000 টাকার বিনিময়ে তারা দেওনার হজরতকে ভালোবাসে, 10,000 টাকার বিনিময়ে তারা সৈয়দ রেজাউল করিমকে ভালোবাসে, শেখ ফয়জুল করিমকে ভালোবাসে। না, টাকা পয়সার প্রশ্নই আসে না। তারা শেষ রাতে ঘুমায় না, শেষ রাতে তারা মাওলার পায়ে সেজদায় পড়ে থাকে আর বলে, আল্লাহ তোমার প্রেমে ঘুমাইতে পারি না, আল্লাহ তোমার ভালোবাসায় সুন্দর স্ত্রী পাশে আছে কিন্তু তার পাশে থাকতে পারি না, তোমার ভালোবাসায় বাচ্চাটা এইভাবে টান দিয়া ধরে ঘুমাইছে, বাচ্চাটার পাউটা সরায়া আস্তে করে উঠে গেলাম, এটা তোমার ভালোবাসায়। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম, জমিনে তুমি আমার জিকির করো, আসমানে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। জমিনে তুমি আমার জিকির করো, ফাযকুরুনি, এই জমিনে তুমি আমার জিকির করো, আযকুরকুম, আরশে আজিমে আমি আল্লাহ তোমার ফিকির করব। তুমি কি খাবে, তুমি কি চাবে, তোমার কি দরকার, তোমার কি এই মুহূর্তে কি লাগবে, তোমার ঋণগ্রস্ত, তোমার অভাবগ্রস্ত, সব আমি আল্লাহ আরশে আজিমে তোমাকে নিয়ে ফিকির করব। তুমি জিকির করবে জমিনে, আমি আল্লাহ তোমাকে নিয়ে ফিকির করব আরশে আজিমে। এজন্য জীবনের সকল বিনিময়ে আল্লাহকে চাই। বলেন, জীবনের সকল বিনিময়ে, সবাই বলেন, জীবনের সকল বিনিময়ে। ভারত দরকার নাই, আমেরিকা দরকার নাই, নেতা নেত্রীর দরকার নাই, আমার কারো দরকার নাই, হাসবি আল্লাহ। বলেন হাসবি আল্লাহ, বলেন না, আর জোরে বলেন না, জোরে বলেন না, হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ। কে যথেষ্ট? বলেন, কে যথেষ্ট? আঙ্গুল দিয়া বলেন। একসাথে হইল, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যান, বাল্য শিক্ষা বইয়ের হাফেজ পাবেন না। রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত যান, একটা বাংলা বইয়ের হাফেজ পাবেন না। কথা বলে না কিছু? সারা পৃথিবী ঘুরলেও একটা বাংলা বইয়ের হাফেজ নাই। বান্দা, তুমি যদি আমাকে জমিনে বেশি বেশি স্মরণ করো, আমি আল্লাহ কোরআন শরীফটাকে ক্যাসেট কইরা তোমার কলবের প্যাকেটে ঢুকাইয়া দিব। ফাযকুরুনি আযকুরকুম, আমারে স্মরণ করো জমিনে,
আমি তোমাকে স্মরণ করব আরশে, তোমার মা বাবার নাম সহ, তোমার দাদা দাদির নাম সহ স্মরণ করব। স্মরণ করে করে বলবো, জমিনে আমার বান্দাটা বেশি বেশি আমারে স্মরণ করে। আমি আল্লাহ এক কাজ করি, কোরআন শরীফটারে প্যাকেট বানায়া তার কলবে আমি আল্লাহ জমা রেখে দেই। তখন আল্লাহ আমাদের কলবে কোরআনটারে প্যাকেট বানায়া এটারে জমা রাখা দে, এটারে এখানে জমা করে দে, নে তোরে দিয়া দিলাম, যা তুই হাফেজে কোরআন, আমল কর, মানুষ তোরে মূল্যায়ন করবে। আমল কর, মানুষ তোরে ইজ্জত করবে। যদিও হাফেজ, যদিও হাফেজ, কিন্তু সেই সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রহমাতুল্লাহ আলাইহি শুধুমাত্র ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করছে, শুধুমাত্র ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করছে, কিন্তু আল্লাহ ওনার মর্যাদা এত বাড়াইছে। শুধু হাফেজ, শুধু কয়েক ক্লাস পড়ছে, চিন্তার কোনো কারণ নাই। যদি ইখলাস থাকে এতটুকু এলেম যথেষ্ট, যদি আমল থাকে, যদি আখলাক থাকে এতটুকু এলেম যথেষ্ট। এত বড় আলেম, আমল নাই, দাম নাই। এত বড় আলেম, আখলাক নাই, দাম নাই। এত বড় আলেম, ইখলাস নাই, দাম নাই। যে যতটুকু আছি আমল করি, যে যতটুকু আছি আল্লাহর জিকির করি, যে যতটুকু আছি সোহবতে থাকি। কথা বলেন না কিছু? যতটুকু আছি এর থেকে আর বেশি উপরে যাওয়ার দরকার নাই। আসুন সোহবতে ঢুকে যায়, আসুন আখলাকওয়ালা হয়ে যায়। হযরত আশরাফ আলী থানভীকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা এই কয়েকজন মানুষ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কির কাছে যাওয়ার কারণে তার মর্যাদা বাড়ছে, তার সম্মান বাড়ছে, আর না হয় তাকে কে চিনত? হযরত আশরাফ আলী থানভী এত রাগ করলেন, জীবনে এত রাগ কখনো করে নাই। এত গুসা করলেন, এত গুসা কখনো করে নাই। এত রাগ গুসা করে বলে, এই বেটা গাদা কোথাকা, আনতা হিমার, তুমি একটা গাদা। কে চিনত আশরাফ আলীকে? কে চিনত রশিদ আহমদ গঙ্গুহিকে? কে চিনত কাসেম নানুতুবিকে? কে চিনত? আমাদেরকে কে চিনত? আমরা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কির কাছে যাওয়ার কারণে উনার মর্যাদা বাড়ছে না, আমাদের মর্যাদা বাড়ছে। গাদা, উল্টা তর্জমা করিস না গাদা। উনার মর্যাদা বাড়ে নাই, আমাদের মর্যাদা বাড়ছে। আজকে শেখে দেওনার কাছে যাওয়ার কারণে আল্লামা আইয়ুবীর মর্যাদা বাড়ছে। শেখে দেওনার কাছে যাওয়ার কারণে মামুনুল হকের মর্যাদা বাড়ছে। শেখে দেওনার কাছে যাওয়ার কারণে শায়েখ হাসান জামিলের মর্যাদা বাড়ছে। শেখে দেওনার যেতে হবে ইনশাআল্লাহ। বলবেন না কিছু? কোন না কোন আল্লাহওয়ালার কাছে যেতে হবে। আউলিয়া ने लात मारे दौलते दुनिया पे जॉब, आपरे पैरों पे उनके सारे दुनिया सबके सब बुजुर्गों की निशान। परवेन इबादुर रहमान, রহমানের বান্দা হলো তারা, আল্লাযীনা, যারা ইয়ামশুনা, চলাফেরা করে, আলাল আরদ, জমিনের উপরে, হাওনা, নম্র হইয়া, ভদ্র হইয়া চলে, আশেক হইয়া চলে, আল্লাহর প্রেমিক হইয়া চলে, আল্লাহর জিকিরের সাথে চলে, নবীর সুন্নতের সাথে চলে। খুব নিজেকে ছোট বানায়া চলে, আমি কিচ্ছু পারি না, এই মন মানসিকতা নিয়ে চলে। আমি কিচ্ছু জানি না, এই মন মানসিকতা নিয়ে চলে। পারবেন इंशाअल्लाह? नक्शे कदम नबी के हैं जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं तकवा के रास्ते। नक्शे कदम नबी के हैं जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। नबीर पदांक अनुसरण
জান্নাতের পথ আল্লাহর সাথে মিলায়া দেয় তাকওয়ার পথ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে। আল্লাহ বলেন তুমি করো আমার জিকির, আমি করব তোমার ফিকির। বলেন আল্লাহ কি বলেন? বলেন না তুমি করো, বলেন না তুমি করো আমার জিকির। মানে কি? মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ো, এটা আমার জিকির। এশারের পরে সূরা মুলক পড়ো, এটা আমার জিকির। ফজরের পরে সূরা ইয়াসিন পড়ো, এটা আমার জিকির। জুমার নামাজের পরে আগে সূরাতুল কাহাফ পড়ো, এটা আমার জিকির। তাসবিহে ফাতিমি পড়ো, এটা আমার জিকির। শুধু 7 সবক আর আমুক্তার সবক এই জিকির না, এটা তো করতেই হবে, এটা বাধ্যতামূলক। আলাদা কিছু কিছু জিকির করতে হয়, চলতে ফেরতে কিছু জিকির করতে হয়। পারবো কি ইনশাআল্লাহ? আল্লাহ মজমাকে জান্নাতের জন্য কবুল করে। ভালো থাকেন, সুস্থ থাকেন।